এখন তেল ঢালা হচ্ছে হলুদের উপর। এইটা যেরকম আমাদের দোকানে খেতে গেলে সস এবং অন্যান্য দেয়, সেরকম আমাদের মাছ ফ্রাইয়ের সাথে সস। তো গাইজ আমাদের সাজানো কমপ্লিট। এই যাচ্ছে মাছ ভাজা, এই হচ্ছে সস, এই হচ্ছে লেবু, এই হচ্ছে লঙ্কার আচার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কয়দিন ধরে আমাদের পুকুর থেকে ছেলেমেয়েরা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা আমি জানতাম না। আমার এই বিল্টু ভাই আমাকে বললো যে কয়দিন ধরে আগের দিন এরা মাছ চুরি করে খেয়েছে, ঠিক আছে। আমি কিছু বলিনি, তো আজকে ওরা চুরি করতে এসেছে। তুই জানিস আজকে চুরি করতে গেছে? আমি তো মা বাড়ি ছিলাম, মাছ চুরি করবে। তো চলো আমি আর বিল্টু ভাই যাই, দেখি কারা মাছ চুরি করতে এসেছে, তারপর দেখছি ওদের খবর আছে। কোন মাছ দিচ্ছে ওখানে? তো দেখতে পাচ্ছ ওখানে মাছ ধরছে বড়শি দিয়ে। যাই এখন ওদের দাওয়াত দিয়ে আসি। এই দাঁড়াই, এই দাঁড়াই, এই দাঁড়াই, দাঁড়াই, এই দাঁড়া, তোর মাছ ধরতে কইছি, কিরা মাছ ধরতে কইছি, কিরা মাছ ধরতে কইছে। দেখুন কত ছেলেবেলা, দেখুন দেখুন কত ছেলেবেলা আখ খেতে বলাচ্ছে সবাই। তোর মাছ ধরতে কইছে, হ্যাঁ আচ্ছা কো তোর মাছ ধরতে কইছে। দেখুন বলাচ্ছে। সো গাইজ এখন আমাদের পুকুর থেকে আমরা এখন মাছ ধরবো, মাছ ধরে পুড়িয়ে খাবো, ঠিক আছে। তো মাছ তো ধরবোই, তার আগে কিছু একটা মানে স্ক্রিপ্ট কিছু একটা ভিডিও বানানো যাক। তো সেই ভিডিওটাই বানালাম এতক্ষণ ধরে। এখন সব ভাইগুলো মাছ ধরছে। কটা বসে এনেছিস? 4টে, একটা বেঁধেছে, টানছে। এবার আগের দিন কটা মাছ খাইছিলে? তো গাইজ আগের দিন আমি বাড়ি ছিলাম না, ঠিক আছে। তো আমি বাড়ি না থাকায় এরা আমাদের পুকুর থেকে বড় বড় 13টা মাছ ধরেছে আর মাছ ধরে পুড়িয়ে খেয়েছে, ঠিক আছে। এবার কটা খাইছিল আগের দিন ভাই? 14টা। আগের দিন কটা খাইছিলি? 14টা, ওগুলো 13টা ধরেছি 13টা। একটা ভিডিও আছে আমি আর শুভ খালপাড়ে যে মাছ পুড়িয়ে খেয়েছিলাম, ওটা খুব সুন্দর ছিল। মানে মাছ পুরানোটা ভালো হয়েছিল, মাছের মশলাপাতিটাও ভালো হয়েছিল। প্রথম বউনি করলো, দেখুন কি মাছ দিয়ে, ছোট একটা তেলাপিয়া দিয়ে। আর এখন এগুলো ছাড়বি না, এগুলো কিরা খাবে? বিল্টু কি বললি, মাছ ধরতে না পারলে উঠোন বেকা? মাছ ধরতে না পারলে উঠোন বেকা? মাছ ধরতে না পারলি ছোট মাছ জোরে কি বাইরে সাইডে টান দিতে হয়, হালকা করে টান দিচ্ছে, তাই খাইবা লাগছে। মাছের মুখ বড় আছে। ছেলেবেলা সব নামা দেয়, দিদি গুগলি তুলে নিয়ে আসুক 1 বস্তা। এখন তো ধারণ শুরু করে দিই, চারাই মারা এবারে 4 মন করেছে, রান্না শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের পুকুর, ছোট একটা পুকুর আমাদের। ওটা হচ্ছে আমাদের ঘর না, ওটা হচ্ছে অন্য মানুষের ঘর, আমাদের এখানে বানিয়েছে। টান না আকাশ, এদের দ্বারা তো মাছ উঠছে না। তো আমি একটু ট্রাই করে দেখি আমার দ্বারা মাছ ওঠে নাকি। সব থেকে বড় মাছ আমি ধরলাম বর্তমানে, এখনকার সময়। এদের মধ্যে সব থেকে বড় মাছ এটা আমি ধরলাম, ওর থেকে বড়। বিজয় ধরেছে, কারণ এই ছোট ছোট মাছ রাখবো না, ছোট ছোট মাছ ছেড়ে দেবো, কারণ এগুলো আরো বড় হবে, আরো বড় হলে আরো টেস্ট হবে। তো গাইজ অবশেষে এই মাছটা ধরা হলো, একটু সাইজ একটু বড় আছে। আর এই ভাইটা ধরেছে, এই মাছটা খাওয়া যাবে নাকি দেখি তো। রক্ত লাল হয়ে গেছে রে, এটা লাইলন টিকা তেলাপিয়া বোঝা যাচ্ছে না। ধর এটা ধর রাখ। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এটা তেলাপিয়া না লাইলন টিকা। আরেকটা মাছ ধরলো জয় ভাই, এটা লাইলন টিকা। হ্যাঁ এটা তেলাপিয়া। লাইলন টিকার লাল হয় মুখটা। এই যে মুন্টু ছিল মাছ ধরেছে তেলাপিয়া। এটা কি আছে, শীতকাল তো পড়ে গেছে, আর শীতকাল হলেই ধানের বীজ রোয়াতে হয় জমিতে।
তো সেই বীজটা ভিজে রাখছিল তাই না? ভিজে রাখছিল আমাদের পুকুরে 36 ঘন্টা। তারপর কাম্মা কিংবা একটু কও, তার ভিজে রাখছে, তার কি করতে হবে? এটা বীজ তোলা যাবে না আবার সেই করবা? এখন এখন কলার পাতা দিয়ে সেই কলায় আগে খড় দিতে হবে, চাপা রাখবা, তাই তো? সেই কলায় খড় দিয়ে তারপরে কলার পাতা দিয়ে তারপরে কলার পাতার পর ধান দিয়ে আর কলার পাতা চাপাইয়ে তার উপরে খড় দিয়ে কম করে রাখতে হবে, তাহলে কল বেরোবে। হ্যাঁ, কল বেরোনোর পর তারপর বীজ তোলা যাবে, তাই তো? হ্যাঁ, তারপরে বেচতে হবে। তারপর বীজ তোলা তো ধান খেতে, হ্যাঁ, তারপরে ধান কাটতে, তারপরে ধান হবে, তারপরে ভাত হবে। হ্যাঁ। মাছ ধরা কমপ্লিট। আমাদের পুকুরে মাছ বেশি বড় হয়নি, মিডিয়াম সাইজ হয়েছে আর ছোট ছোট মাছ ধরা হয়েছে। মিনিমাম 10টা মাছ ধরা হয়েছে। আর এখানে জয় ভাই মাছ কাটছে, ঠিক আছে? তো এখন এখান থেকে পরিষ্কার করে মাছ কেটে নিয়ে যাবো একটা পুকুর পাড়ে, তো সেখানে যে মাছ ফ্রাই করে খাবো। আমাদের সবকিছু কমপ্লিট এখানে গোছানো হয়েছে। এখন আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে যাবো পুকুর পাড়ে, ঠিক আছে? তো চল নিয়ে চল সবাই, এক এক করে না পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওটার পরে ওটার উপর নিয়ে যা। হ্যাঁ, পরিস্থিতিটা একবার দেখুন, সর্ষে খেয়ে নিচ্ছে অনুমানে। ওই যে ছেলেমেয়েরা সামনে যাচ্ছে সব তত্ত্ব নিয়ে, ঠিক আছে? যেরকম নিয়ে যাচ্ছে হাতে করে, বিয়ের তত্ত্বর মতো লাগছে সব। খেদা 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 পশু। সময় হবে না। কি করছিস গান? তেল তো গাইস, আমাদের অনুমান খেদানো কমপ্লিট। এখানে প্রচুর শস্য বোনা আছে, তো শস্যগুলো খেয়ে নিচ্ছে অনুমানে। আমাদের এই অনুমান করা, ওই অনুমান করা গুলো খেদা দিয়ে আসলো। এ নিয়ে আয়, নিয়ে আয়। এখন আমাদের এখানে মশলা তৈরি করা হচ্ছে। আমাদের এই মাছ ফ্রাইয়ের মশলা তৈরি করা হচ্ছে এখন। দে 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 দে, বাস বাস, দিয়ে দে দিয়ে দে। এখানে মশলা তৈরি করছেন আমাদের সায়নদা। হালকা হলুদ দে, আর হলুদ কি তেল? তেল দে। এখন তেল ঢালা হচ্ছে হলুদের উপরে। এ জয় জয়, সব উঠে যাই। থাকবে, এটা এটা থাকবে, থাকবে, এটা দেখ গোল করে। এটা দেখ থাকবে নাকি? উনুন নেই তো? যাই বানা দিচ্ছি। এখন আমাদের এখানে উনুন তৈরি করা হচ্ছে। এখানে একটা গর্ত আছে, গর্তের উপরে উনুন তৈরি করা হচ্ছে। এখানে দেওয়া হয়েছে শুধু লবণ, হলুদ ও তেল একসাথে মিশিয়ে মেশানো হয়েছে। এখন এই যে মাছ রয়েছে, মাছগুলো এখন মাখানো হবে। এই যে সায়নদা আমাদের সুন্দর করে মাছগুলো মাখিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের প্রথম মাছ দেওয়া হয়ে গেছে, কিন্তু হাওয়ার কারণে প্রচন্ড ধোঁয়া আসছে, সেজন্য আমরা মাছগুলো তুলে নিয়ে আবার প্রথম দিক করছি। আমাদের প্রথম মাছ দেওয়া হয়ে গেছে। প্রথম মাছ না, প্রথম কটা। আবার এখন জাল এদিকে আসে কেন? এই চালটুকু এই দিয়া চট চট করে আওয়াজ হবে। আমাদের রান্না করছে এখন অতনুদা। এই কারণ করে বয়। এই যে আমাদের মাছ দেওয়ার পর এখন প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। ভাজা না, ভালো করে হয় না। এটা করে পাল্টা, এটা করে পাল্টা। আর পাট করতে পাল্টা, সেবা এক আমার দ্বারা হবে না। পুরো বলতে পার ভালো হবে। পুরো উঠো। এই যে অতনুদা, কি হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, আমাদের এখানে উনুনটা ঠিক করে হয়নি, ঠিক আছে? আবার মাটি আনতে দিয়েছি, ভাইদের পাঠিয়েছি। ভালো করে বানাবি, ভালো করে উনুনটা বানা, তারপর তাড়াতাড়ি হয়ে যাবে। নিচেতে ভাঙে নেবি, নিচেতে আর জোর আর দিবি না, এখন দিবি না, জাল নেবে তারপর দিবি। বন্ধুরা, আমাদের এই প্রথম ভাগের মাছ ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিন।
দুপুরে খাওয়া রাত্রে খাওয়া আমাদের ওই ফজরের নিচ্ছে আর বাঁচি থাকবে কত খাবো বিল্টু ভাবতেছি কি ব্যাপার আছে, কি কথা করছি আমরা। শেষ 3টে মাছ উল্টো এটা ভাজা হয়ে গেলে আমাদের আজকের ভাজা কমপ্লিট। তারপরে আমরা খাবো। উল্টো আকাশ দেখতে পারবো না। এই নদা রান্না কর এইটাই তো আগে চাইছিলাম। এরপর বন্ধুরা আরেকটা ফিস্ট দেখতে পারবেন 1 জানুয়ারিতে। আমার নোম পুড়ে গেল। মাছ পড়ে গেছে। থাক পুরা না একটা মাছ অনেকখানি মাছ পুরাই খাই। এই দে ওই দে দিনে আর এটা আমি খাবো না। আমাদের মাছ এবার কমপ্লিট বন্ধুরা। আর সায়নটা তুলছে। এইটা যেরকম আমাদের দোকানে খেতে গেলে সস এবং অন্যান্য দেয়, সেরকম আমাদের মাছ ফ্রাইয়ের সাথে সস। ফিশ ফ্রাই কিরা খাবি মাছ ভাজা আমি দে আমাদের সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে। মাছ ভাজা, এই হচ্ছে সস, এই হচ্ছে লেবু, এই হচ্ছে লঙ্কার আচার। তো সবাই একটা করে খাওয়া। যায় না তো আমার না হাতি থাকছে না। টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে? সেই সারে তো সটকা দারুণ টেস্ট হয়েছে? হয়েছে টেস্ট? হ্যাঁ এই সারে তো সটকা কিন্তু আমার মাছটা পড়ে এত গেছে। সাতকা এই দেবো। টেস্ট হয়েছে না? কম হেভি। খালি তো একটু ধুমো গন্ধ করছে আইসি আর দেও। ভিতর দিয়ে। তো টেস্ট হয়েছে। সস কি রে পুরো গেল? হ্যাঁ আমি পাই না, আমি তো পাচ্ছি না। আমি কাটা খাবো। দাঁড়া, আমাদের দূরে রায় দিতে হয়েছে। কো সেই দূরে? সেই স্বাদ হতা হে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। আমাদের রাখ রে।